Aerially played. He's got enough meat and the ball has gone. আলো ঝলমলে এক নতুন সূর্য উঠল বাংলাদেশ টি-20 ক্রিকেটে। নামের পাশে সেঞ্চুরির মুকুট নিয়ে উদিত হলেন পারভেজ হোসেন ইমন। লিটন দাসের অধিনায়কত্বে মাঠে নামা তরুণ ও পরীক্ষামূলক একাদশে আস্থার প্রতীক হয়ে দেখা দিলেন এই বাঁহাতি ওপেনার। তামিম ইকবালের পর ইমনই হলেন দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার যিনি আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি দেখা পেলেন। এই সেঞ্চুরি শুধু গৌরব নয়, তা এসেছে এক অনবদ্য গতি ও দাপটের ছাপ রেখে। মাত্র ২৮ বলে অর্ধশতক, এরপর আরও ২৫ বলে শতক, মোট ৫৩ বলেই সেঞ্চুরি গড়ে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-20 সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। দিনের শুরুটা যদিও মিশ্র ছিল বাংলাদেশের। তানজিদ তামিম ও ইমনকে দিয়ে ওপেনিং শুরু করেছিল দল। তামিম বড় শুরুর ইঙ্গিত দিলেও মাত্র ৯ বলে ১০ রান করে দ্রুত বিদায় নেন। দিনে নামা অধিনায়ক লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রানেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৫৫ রান। মাঝে তাওহিদ হৃদয়, জাকির আলী, শেখ মেহেদী কিংবা শামীম পাটোয়ারিরা সবাই শুরুটা করেও ইনিংসটা লম্বা করতে ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে বোলারদের উপর রীতিমতো আগ্রাসন চালিয়ে যান ইমন। শেষ পর্যন্ত তার দুর্দান্ত ইনিংস থেমে যায় ৫৪ বলে ১০০ রানে। যদিও তার বিদায়ের পর ব্যাটিং ইনিংসে ছন্দ কিছুটা হারায় বাংলাদেশ, তবে ইমনের এই ইনিংস বহুদিন মনে রাখবে দেশের ক্রিকেট প্রেমীরা।